একদিন এক সাধারণ ছেলে হঠাৎ এক রহস্যময় জগতে চলে যায়। অদ্ভুত ব্যাপার হলো এখানে বিনা খরচে বিয়ে করা যায়, কিন্তু সমস্যা হলো সব কনেরাই শক্তিশালী নারী যোদ্ধা। সবাই ভয় পেয়ে পিছু হাঁটলো, ছেলেটি একটুও ভয় পেল না। সে সরাসরি সবচেয়ে সুন্দরী মেয়েটিকে বেছে নিল নিজের স্ত্রী হিসেবে। কিন্তু ঘটনা এখানেই থামল না, কারণ ওই মেয়েটি আসলে ছিল এক শক্তিশালী রানীর পুনর্জন্ম। প্রথমে ছেলেটি ভেবেছিল সে ভাগ্যবান, কিন্তু হঠাৎ হাজির হয় গোষ্ঠীর বড় ভাই। সে বলে, এই মেয়েটা আমি চাই, তুই সরে দাঁড়া। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখতে চাই সেই মায়ের জন্য এই ভিডিওটি কে কে লাইক সাবস্ক্রাইব করে। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো, আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। ছেলেটি জবাব দেয়, এটা আমার স্ত্রী, আমি কাউকে দেব না। সে দ্রুত স্ত্রীকে নিয়ে নিজের ঘরে যায়। স্ত্রী ভেবেছিল সে হয়তো খারাপ কিছু করবে, কিন্তু ছেলেটি আসলে চেয়েছিল তার পায়ে বাঁধার শিকলটি খুলতে। সমস্যা হলো ওই শিকল সাধারণ নয়, যেটা ভাঙতে পারত শুধুই এক বিশেষ দেব তরবারি। হঠাৎ ছেলেটির মনে পড়ে একবার সে ঘুরতে গিয়ে একটি পুরনো ভাঙা তলোয়ার পেয়েছিল। সে ডাক দেয়, আর হঠাৎ তলোয়ার উড়ে এসে তার হাতে বসে যায়। এতে পুরো গোষ্ঠী কেঁপে ওঠে। সবাই ভাবে আমাদের বহু বছর ধরে ঘুমিয়ে থাকা পবিত্র তলোয়ার আবার জেগে উঠেছে। গোষ্ঠীর নেতা ঘোষণা করে, এই তলোয়ার যার হাতে উঠবে সেই হবে আমাদের উত্তরাধিকারী। বড় ভাই তলোয়ার পেতে মরিয়া হয়ে যায়। সে এমনকি নিজের স্ত্রীকে বলি দিতে মরিয়া হয়ে ওঠে, কারণ তার বিশ্বাস স্ত্রীকে হত্যা করলেই শক্তি পাওয়া যাবে। ঠিক তখনই ছেলেটি প্রতিবাদ করে, শক্তি অর্জনের জন্য কাউকে হত্যা করার দরকার নেই। আসল শক্তি হলো মনকে স্থির রাখা, যাই ঘটুক না কেন। এই কথা শুনে বড় ভাই হঠাৎ বুঝতে পারে সত্যিকারের শক্তি হলো বুদ্ধি ও নিয়ন্ত্রণ। সে সবার সামনে নতুন শক্তি অর্জন করতে সক্ষম হয়। গুরু খুশি হয়ে সিদ্ধান্ত নিলেন, আজ থেকে বড় ভাই দেব তরবারির উত্তরাধিকারী হবে। কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটে। তলোয়ার সবার হাত ছেড়ে সরাসরি উড়ে গিয়ে ছেলেটির হাতে বসে যায়। পুরো জায়গা নিস্তব্ধ হয়ে যায়। সবাই চমকে ওঠে, কিভাবে সম্ভব? একজন সাধারণ ছেলে কি করে পবিত্র তলোয়ারের সত্যিকারের মালিক হলো? ছেলেটি শুনেছে যে সিনজি নামে এক সুন্দরী নারী আছে। সে ঠিক করে তলোয়ার এখন দ্বিতীয় বিষয়। প্রথমে সে তার সাথে দেখা করবে, কিন্তু দরজা আগে থেকেই শক্তিশালী রক্ষা ব্যবস্থায় বন্ধ। সবাই ভেবেছিল কেউ তা ভাঙতে পারবে না। ছেলেটি অবিশ্বাস্যভাবেই শুধু এক আঙ্গুল দিয়েই রক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। সুন্দরী নারী হতবাক হয়ে দেখে, কিন্তু ভেবেছিল ছেলেটির দেব তরবারি এটা করেছে। ছেলেটি নির্ভীকভাবে বলে, দেব তরবারি পরে দেখা যাবে, এখন আমি শুধু তোমাকে দেখতে চাই।